হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, পরিবেশ, আমাদের পরিবেশ। তো তোমাদের সকলেরই পরীক্ষা শুরু হয়েছে এবং তোমরা জানো যে তোমাদের পরীক্ষার সিলেবাসটা কী। তো আজকে আমরা পরিবেশ সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। এই আলোচনাটি অবশ্যই তোমাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই সেশনটি অতি গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে ক্লাসটি শোনো। লেটস স্টার্ট, চলো শুরু করি। প্রথমটি আছে, দেখো বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। কি বলা হচ্ছে? কয়ের প্রথমটি দেখো বলা হচ্ছে যে হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় যে যন্ত্রের সাহায্যে। সেটি কি? হৃৎপিণ্ডের শব্দ বোঝা যায় তা কি? তা হলো টেথোস্কোপ। টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের শব্দ বুঝতে পারি। পরে প্রশ্ন দেখি কি বলা হচ্ছে। ওআরএস বানাতে কোনটি লাগে? নুন, জল, নুন ও চিনি, নাকি চিনি জল, নাকি নুন চিনি জল? তাহলে ওআরএস বানাতে আমরা জানি যে নুন, চিনি, জল তিনটেই লাগে। কারণ তোমরা তো জানো যে ওআরএস কীভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, ওআরএস তৈরির ফুল প্রক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ওআরএসের কি? ওআরএসের ফুল ফর্ম মানে পুরো নামটা, ফুল ফর্মটা অবশ্যই তোমরা দেখে যাও, কিন্তু এটা খুব খুব ইম্পর্টেন্ট। চলো পরের প্রশ্নের দিকে দেখি কি বলা হচ্ছে। সঠিক ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও এবং ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। বলা হচ্ছে মেলানিন অতিবেগুনি রশ্মি শুষে নিয়ে ক্যান্সার আটকায়। কথাটি ঠিক না ভুল? অবশ্যই ঠিক, কারণ মেলানিনের কাজই হচ্ছে তাই, সূর্যের অতিবেগুনি রশ্মিকে শুষে নিয়ে ক্যান্সার আটকানো। তাহলে এটা ঠিক। চিংড়ি একটি মেরুদণ্ড প্রাণী। না, এটা ভুল। চিংড়ি মেরুদণ্ড নয়, চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন আসে চিংড়াজি, চিংড়ি কি মাছ নাকি না পোকা? অবশ্যই কিন্তু পোকা হবে। ঠিক আছে, পরে প্রশ্ন। জল নষ্ট করলে পরে পানীয় জলও পাওয়া যাবে না। কথাটি অবশ্যই ঠিক। তাই আমাদের অযথা যথেচ্ছ পরিমাণে জল ব্যবহার করা উচিত না। তাই যেখানেই তোমরা দেখতে পাবে অযথা কল খোলা আছে, তোমরা অবশ্যই বন্ধ করে দিও। পাখিদের ডানার পেশি খুব নরম। কথাটি ঠিক না ভুল? কথাটি অবশ্যই ভুল, কারণ পাখির ডানা খুব শক্ত। সেই শক্তর জন্যই ওরা বাতাস কেটে অত সুন্দরভাবে আকাশে উড়তে পারে। ঠিক আছে, চলো পরে প্রশ্নের দিকে দেখি। পরে প্রশ্ন বলা হচ্ছে যে শূন্যস্থান পূরণ করো। ত্বকের ওপরের স্তরে ড্যাশ থাকে না। ত্বকের ওপরের স্তরে কি থাকে না? ত্বকের ওপরের স্তরে রক্ত, হ্যাঁ, শিরা, মাংসপেশি ইত্যাদি, আরও ধমনী, এসব থাকে না। আমি লিখলাম না। চা গাছ ড্যাশ অঞ্চলে দেখা যায়। কি হবে বলো? চা গাছ পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পরে প্রশ্ন, হাড়ের জোরকে ড্যাশ বলে। হাড়ের জোরকে কি বলা হয়? হাড়ের জোরকে বলে অস্থি সন্ধি। অস্থি সন্ধি। পরে প্রশ্ন, রান্নাটা ড্যাশ জলে না করাই ভালো। রান্নাটা কি জলে না করাই ভালো? আমরা এখানে পুকুরের জল লিখতে পারি। ঠিক আছে, বৃষ্টির জল, এটাও দেয়া যায়। বৃষ্টির জল এগুলোতে না করাই ভালো। ঠিক আছে, চলো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরের প্রশ্ন বলা হচ্ছে 4 নম্বরের বাম স্তম্ভ ও ডান স্তম্ভ মেলাতে বলা হচ্ছে। ঠিক আছে, আমরা দেখে নিই বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ কিভাবে মেলানো যায়। প্রথমটা দেখো বলা হচ্ছে বাম স্তম্ভে চামড়া, লতানে গাছ, টিয়া পাখি, কেঁচো। ডান স্তম্ভে কি আছে? বন্য প্রাণী, মাটির সজীব উপাদান, শরীরের বর্ম এবং আকর্ষণ। তাহলে চামড়ার সাথে কি হবে? চামড়ার সাথে আমাদের হবে কি? শরীরের বর্ম। তাহলে এটা আমরা মিলিয়ে দিলাম, শরীরের বর্ম। পরেরটা দেখো বলা হচ্ছে লতানে গাছ। লতানে গাছের সঙ্গে কার হবে? আকর্ষ হবে। টিয়া পাখি, টিয়া পাখি কী হবে? একটি বন্য প্রাণী। কেঁচো, কেঁচো কী হবে? মাটির সজীব উপাদান। এটি খুব গুরুত্বপূর্ণ, যে প্রশ্ন আসতে পারে মাটির সজীব উপাদানের নাম কি, তখন বলতে হবে কেঁচো। ঠিক আছে, চলো পরে প্রশ্নের দিকে যাই। একটি বাক্যে উত্তর দাও। বলছে থুতু থেকে কোন কোন রোগের জীবাণু ছড়াতে পারে? প্রথমেই হবে যক্ষা। প্রথমেই কি হবে? প্রথমেই হবে যক্ষা। তারপরে আর কি হবে?
তারপরে যক্ষা, তারপর ব্রঙ্কাইটিস ইত্যাদি বায়ুবাহিত রোগগুলো তোমরা দেখতে পাবে, যেগুলো থুতুর সাহায্যে ছড়িয়ে থাকে। কলকাতার জলাভূমি কোন নদীর অংশ? কলকাতার জলাভূমি তাহলে কোন নদীর অংশ? কলকাতার জলাভূমি হচ্ছে গঙ্গা নদীর অংশ। আচ্ছা, গৌড় কি? এটা খুব ভালো প্রশ্ন এবং 100% ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখতে পাবে তোমরা এবারে পরীক্ষায়। গৌড় কি? গৌড় হলো জলদাপাড়ার একটি বন্য প্রাণী, যাকে কি বলে? যাকে বলা হয় বাইসন বলে। তাহলে গৌড় কি? গৌড় হলো জলদাপাড়ার একটি বন্যপ্রাণী, যার অন্য একটি নাম বাইসন, ঠিক আছে? একে গৌড়ও বলা হয়। তাহলে আমরা আজকে পঞ্চম শ্রেণী থেকে আমাদের পরিবেশ সম্পর্কে বিশেষ কিছু কমনযোগ্য 100% প্রশ্ন উত্তর আমরা করলাম। অবশ্যই তোমাদের যদি সেশনটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও। এডুকেশন সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিগত বছর এবং এবছরের মতো আসা প্রশ্নগুলো তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই বেশি বেশি করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং নিজেরা প্র্যাকটিস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।